ও, জলপাই দিয়ে ছোট মাছের টকটা খুব ভালো হয়েছে, আর একটু দাও না। এই যে নাও। বউ, একটু ভাত কি নেওয়া যাবে? ভাত আছে? না তো, ভাত তো আর নেই। তোমার বুঝি আজ বেশি ক্ষুধা পেয়েছিল? তা ঠিক নয়, তবে আজকের মাছের এই টক ঝোলটা দারুণ হয়েছে, তাই এক মুঠো ভাত আজকে বেশি খেতে ইচ্ছে হচ্ছিল। দাঁড়াও, আমি মেজোকে জিজ্ঞেস করে দেখি ওর কাছে ভাত বেশি আছে কিনা। মেজো, ও মেজো, তোর কাছে অল্প কিছু ভাত হবে রে? তরকারির স্বাদ পেয়ে তোর বরদার নাকি আজ আবার একটু বেশি খেতে ইচ্ছা করছে। দিদি, আমি তো এখন গরম ভাত খাচ্ছি না গো, আমি তো পান্তা খাচ্ছি। কি বলিস? আজকে এই দুপুর বেলাতেও তুই পান্তা খাচ্ছিস কেন? সকালে পান্তা খাসনি তুই? তা তো খেয়েছি, তবে কিছু পান্তা বেঁচে ছিল, তাই ভাবলাম ফেলে দিয়ে আর কি করব, দুপুরবেলা খেয়েই ফেলি। আর অল্প কিছু গরম ভাত রান্না করেছিলাম মেয়েটার জন্য। আচ্ছা, শুনলে তো, আজ তোমাকে আর বেশি করে ভাত খেতে হবে না, একটু কমই খাও। তোমার রান্না আমার কাছে একদম ভালো লাগে না। সব সময় খালি ঝাল দিয়ে রান্না করো। খুড়িমার রান্নায় কোনো ঝাল থাকে না, তাই খুড়িমার রান্নাই আমার বেশি পছন্দ গো। কি বললি তুই? এত ছোট একটা মুখ দিয়ে এত বড় বড় কথা বলিস কিভাবে? কে শিখিয়েছে তোকে? তোর খুড়িমা? দিদি, থাক, ওকে আর বকো না। ছোট মানুষ কি বলতে কি বলেছে ঠিকমতো গুছিয়ে বলতে পারেনি। হ্যাঁ হ্যাঁ, তুই আমার এই ছোট ছেলেটাকে তোর সাথে রেখে রেখে এমন বানাচ্ছিস। তুই কি ভেবেছিস আমি কিছুই বুঝি না? ইস রে, আবার শুরু হয়ে গেল। তুমি থামো তো বউ, আমার মনে হচ্ছে তুমি বেশি কথা বলছো, তিল থেকে তাল বানাচ্ছ। তুমি চুপ থাকো। আরে লাগবে নাকি? লাল শাক, কচু শাক, ঢেঁড়স, বরবটি, মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো, শালগম, কাঁচকলা, মিষ্টি আলু, আরো আছে অনেক রকমের সবজি। হে, নিয়ে যাও নিয়ে যাও, কম দামে দিয়ে দেবো, সব নিয়ে যাও। সুমি, আমার তো খাওয়া শেষ। আমি বরং কিছু সবজি কিনে ফেলি এখান থেকে, তাহলে আর কষ্ট করে বাজারে যেতে হবে না। মা, ভ্যান থেকে কিনবে কেন? তুমি কি জানো না ভ্যানের সবজির দাম একটু বেশিই থাকে? তা তো জানি, কিন্তু বললো যে কম দামে দেবে, তা গিয়েই দেখি কি বলে। হুম, দেখো। কি কি সবজি এনেছো আজ? সত্যি সত্যি কম টাকায় দেবে তো, নাকি শেষে আবার বাজারেই যেতে হবে? আরে দিদি, তোমাদের যাতে কষ্ট করে বাজারে যেতে না হয় এই জন্যই তো আমি বাড়ি বাড়ি ঘুরছি। এই শোনো, যা যা লাগবে সব আমার কাছ থেকে নিয়ে যাও। আচ্ছা,